আসসালামু আলাইকুম ভিউয়ার্স। কেমন আছেন সবাই? আমি স্মার্ট ব্লগ থেকে আপনাদের জন্য আবারও ছোট্ট একটি ভিডিও নিয়ে এসেছি। তো ভিউয়ার্স, এখন হচ্ছে কাঁচা আমের সময়। প্রচুর কাঁচা আম উঠেছে। আ কচি, কচি কাঁচা আম। তো আমাদেরও ঘরে আম আনা হয়েছিল। তো আমি কখনো পুডিং বানাচ্ছি, কখনো কাঁচা আমের জুস বানাচ্ছি। তো আজকে মনে হলো যে কাঁচা আম দিয়ে কিছু হচ্ছে গিয়ে আ উম আমসত্ত্ব বানিয়ে রাখি। তো আমসত্ত্বটা আমার খুবই প্রিয়। আমি হচ্ছে বাইরে থেকে যেকোনো সময় কিনে আগে খেতাম। এখন যেহেতু নিজেই বানাতে পারি তাই আমি অ্যা ঝটপট দেরি না করে আমগুলো কেটে ধুয়ে নিয়ে সেদ্ধ করে নিয়ে তারপরে যে দেখুন ছেঁকে পিউরিটা নিয়ে নিয়েছি। পিউরি সেদ্ধ হয়ে গেছে। তো এখন ছেঁকে নিচ্ছি। তো আমার ছাঁকা হয়ে গেছে, প্রায় মোটামুটি ছাঁকা হয়ে গেছে। ছাঁকা হয়ে গেলে এখন আমি চুলাতে হচ্ছে প্যান বসিয়ে দিয়ে দেন আমি হচ্ছে প্যানে আমের এই পিউরিটা ঢেলে দিব। ঢেলে দিয়ে কিছুক্ষণ জাল করার পর আমি এতে হচ্ছে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে বিট লবণ আর একটু সাধারণ লবণ। মানে আমরা যেটা লবণ খাই, খাবার লবণ। আর হচ্ছে গিয়ে ১ কাপ চিনি দিয়ে দিলাম। আর হচ্ছে অল্প খুব সামান্য পরিমাণে ফুড কালার দিয়ে দিলাম। দিয়ে এখন নেড়েচেড়ে আর একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে একটু ঘন হয়ে আসলে গ্রেভিটা একটু ঘন হয়ে আসলে দেন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নেব। নামিয়ে নেব ৩-৪ টা প্লেটে এটা আমি হচ্ছে এ একদম ছড়িয়ে দেব। এটা ভালো করে ভাজ করে একটু পাতলা করে ছড়িয়ে দেব। খুব পাতলাও না আবার খুব ঘনও না। মোটামুটি একটা আ ঘন পাতলার মাঝামাঝি একটা দিয়ে ছড়িয়ে দেব। ছড়িয়ে দিয়ে দেন আমার বারান্দায় অনেক রৌদ্র ভিউয়ার্স, প্রচন্ড গরম বললাম। তো এই রৌদ্রের কারণে আমাদের বাসাটা প্রচন্ড গরম আসে। তো বারান্দায় দিয়ে দিয়েছি। তো বারান্দায় একদিন আমি রেখে দিয়েছিলাম। তো রাতের বেলা এনে ঘরে রেখেছি আর দিনের বেলা বারান্দায় দিয়ে দিয়েছি। তো এই একদিন পরে এই যে দেখুন আমার আমসত্ত্বগুলো হয়েছে। বেশ দেখতে ক্যামেরাতে কালারটা হয়তো খুব সুন্দর আসেনি বাট অ্যাকচুয়ালি খুবই সুন্দর হয়েছে দেখতে এবং খেতে সো টেস্টি হয়েছে। তো এই আপনারাও কাঁচা আম দিয়ে এখন বাজারে প্রচুর পরিমাণে কাঁচা আম উঠেছে। যার, যার খেতে মন চায় কাঁচা আম এনে খুব সুন্দর করে এভাবে হচ্ছে আ আমের আমসত্ত্ব তৈরি করে নিন। তো হয়ে গেছে আমার আমসত্ত্ব, এখন কেটে নিচ্ছি ভিউয়ার্স। কেটে নিয়ে দেন আমি হচ্ছে স্টোরেজ করে ফ্রিজে রেখে দিব। নরমালে রেখে দেব। রেখে যখন ইচ্ছা হবে তখন খাবো আরকি। আরো কিছু বানিয়ে রাখবো। তো এই যে দেখুন হয়ে গেছে কাটা। আমার ক্যামেরাটা ভালো না তাই কালারগুলো এত সুন্দর আসেনি। বাট কালারটা খুবই সুন্দর হয়েছে। আ বোঝাতে পারছি না। তো যাই হোক। তো এই যে হয়ে গেল আমার কাঁচা আমের আমসত্ত্ব। সবাই বানিয়ে খেয়ে নিবেন। তো আমি একটু খেয়ে দেখেছিলাম ভিউয়ার্স, খুব টেস্টি হয়েছে এবং টক ঝাল মিষ্টির মতো একটা ইয়ে হয়েছে। আ স্বাদ হয়েছে। তো এই তো হয়ে গেল আমসত্ত্ব। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো লাগবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।